বীরভূম জেলার মধ্যে অন্যতম এক পর্যটন কেন্দ্র বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির। এই মন্দির কোনো সতীপীঠ নয়, বরং সিদ্ধপীঠ। আর এই তারাপীঠে 2024 সালে কৌশিক অমাবস্যার সন্ধ্যায় দ্বারকা নদের ধারে সন্ধ্যা আরতি শুরুর মধ্য দিয়ে তারাপীঠে পর্যটন পরিকাঠামোয় নতুন পালকের সংযোজন হয়েছিল। কিন্তু এখন সেই দ্বারকা নদী দূষিত হয়ে পড়েছে। বর্তমানে এই নদে জল নেই বললেই চলে। জল ধরে রাখার জন্য চেক ড্যামের আবেদন জানানো হলেও সেটা কোনো এক কারণবশত বাস্তবায়িত হয়নি। আর এই কারণেই পুণ্যার্থী পর্যটকদের এবং এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে দ্বারকায় আরতি আকর্ষণ ধীরে ধীরে ফিকে হয়ে এসেছিল। অবশেষে তারাপীঠে দ্বারকা নদের পাড়ে নিত্য আরতি বন্ধ হয়ে গেল। তারাপীঠ মন্দির কমিটির উপদেষ্টা কমিটির সদস্য রবি চট্টোপাধ্যায় বলেন, একদম সত্যি কথা বলতে গেলে মূল কারণ হচ্ছে ওখানে পুণ্যার্থীদের সমাগম না হওয়া, এবং পুণ্যার্থীরা ওখানে না যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। সে কারণগুলো সব থেকে বড় কারণ হচ্ছে ওইখানে পৌঁছানোর যে রাস্তা সেটা অনেকটা ঘুরে যেতে হয়। ব্রিজ থেকে নামার পর দ্বারকা নদীর ওপরে যে ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে নেমে একবারে আটলার মোড় অব্দি যেতে হয়। ওখান থেকে আবার টার্ন নিয়ে ঘুরে তবে আরতির ওখানে গিয়ে যাওয়া যায়। দ্বারকা নদে জল নেই বললেই চলে। এর পাশাপাশি অনেকেই প্রশাসনের নজরে এড়িয়ে নোংরা আবর্জনা ফেলে যাচ্ছে দ্বারকা নদে, ফলে দূষণ বেড়েছে। তিনি আরও জানান, বিকেলের পর থেকে ওখানে কিছু যুবক যুবতীর আচরণও আপত্তিজনক। মন্দিরের তরফ থেকে 2 জন করে নিরাপত্তারক্ষী দিয়েও সেই সমস্যার সমাধান হয়নি। আর এর ফলেই কার্যত আধ্যাত্মিক পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় আরতি দেখতে পর্যটকেরা আসছিলেন না। অথচ এই আরতির জন্য প্রত্যেক মাসে দিয়েছিলাম মা সন্ধ্যা আরতি করার জন্য। রেগুলারলি 8 থেকে 10 জন মতো পুরোহিত ওখানে যেত, গিয়ে আরতি করতো সন্ধ্যা আরতি। কিন্তু পুণ্যার্থীর ওখানে ঘর হাজির থাকায় ওদেরও আরতির প্রতি যে একটা আকর্ষণ, তীর্থযাত্রী নেই, ফাঁকা নদীতে আরতি করা, এটা একটা বিষয় গেল, এটা বড় বিষয়। আর যেটা সব থেকে বড় কারণ হচ্ছে নদীর দূষণ। এই দ্বারকা নদী উত্তর বাহিনী বলে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়। দ্বারকা নদী 2 লক্ষ টাকা করে খরচ হচ্ছিল, তাই আমরা আরতি বন্ধ করতে বাধ্য হয়েছি। তারাপীঠ মন্দির ছাড়া ঘুরতে যাওয়ার তেমন কোনো জায়গা না থাকায় পুণ্যার্থীদের আক্ষেপ ছিল বহুদিন থেকে। সেই কারণেই প্রায় 5 বছর আগে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আনুমানিক প্রায় 8 কোটি টাকা খরচ করে দ্বারকার পশ্চিম পাড়ে 500 মিটার অংশ সাজিয়ে তোলা হয়েছিল। নদীর পাড় উঁচু করে গড়ে তোলা হয়েছিল পার্ক, টাইলস বসানো রাস্তা, নিরিবিলি বসার জায়গা ও আলোর ব্যবস্থা করা হয়েছিল। এরপরে 2024 সালে কৌশিক নদীতে যে প্রাকৃতিক প্রবাহ, ন্যাচারাল যে জলের প্রবাহ, সেটা অলরেডি যখন থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে নদী বাঁধ তৈরি হয়েছে, সেই নদী ডেথ হয়ে গেছে। যে সমস্ত নদীর বাঁধ তৈরি হয়েছে সেই নদীর আর প্রাকৃতিক যে ফ্লো সেটা নেই, যার ফলে নদীতে জলই থাকে না। কোনো সময় ব্যারেজ থেকে সুইচ গেট খুলে জল দিলে তখন জল আসে, তাছাড়া নদীতে জলই থাকে না। তো আলটিমেটলি ওখানে দ্বারকা নদীতে এখন সব দূষিত জলই প্রবাহ হচ্ছে, স্রোতই নেই দ্বারকা নদীতে। তো আমাবস্যার দিন থেকে দ্বারকা নদের পাড়ে আরতি শুরু হয়। এতে পর্যটকদের কাছে তারাপীঠের আকর্ষণ বেড়ে যায়। বারাণসীর দ্বাদশ মেঘ ঘাটের বছরে 365 দিন গঙ্গা আরতি হয়। সেই আদলেই দ্বারকার পাড়ে আরতি শুরু হওয়ায় ভক্তরা খুশি ছিলেন। কিন্তু ক্রমশ দ্বারকা নদের জল কমে আসতে থাকে এবং তার উপর দূষণ বাড়তে থাকে। এই কারণেই সন্ধ্যা আরতি বন্ধ করতে বাধ্য হয় মন্দির কমিটি। বীরভূম থেকে শৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।